আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম। আমার দোকান গাজীপুর চৌরাস্তা। আমাদের দোকান সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন একটি ডেল্টা অডিও P9001 একটি এমপ্লিফায়ার, সাথে দেখতে পাচ্ছেন আপনারা RCF এর একটি বক্স দেখতে পাচ্ছেন। RCF এর একটি বক্স, এটার উচ্চতা হচ্ছে আমাদের 60 ইঞ্চি উচ্চতা, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি 12 চ্যানেল মিক্সার। তো আজকে যে মালটা আমরা রেডি করছি এটার মধ্যে কিন্তু 18 ইঞ্চি দুইটা স্পিকার লাগানো আছে, 18 ইঞ্চি দুইটা স্পিকার লাগানো আছে। এবং এই এমপ্লিফায়ারটা এমন ভাবে তৈরি করা হয়েছে, এটাতে কিন্তু উনি চাইলে আরেকটা শুধু বক্স নিলে হবে। যেমন দেখা যাচ্ছে এই এমপ্লিফায়ারটা এমন ভাবে করে দিছি, এটা দিয়ে এখন একটা চালাবে, পরবর্তীতে আরেকটা শুধু বক্স নিলে হবে। এই এমপ্লিফায়ারটা উনি ব্যবহার করতে পারবে। আর এই মালটা যিনি নিবে উনি হচ্ছে একদম বিদেশ থেকে অর্ডার দিয়েছে। ওনার নাম হচ্ছে জহিরুল ইসলাম, উনি থাকে সৌদিতে থাকে। তো এখানে উনি কিন্তু বলছে যে ভাই আপনি একদম আপনার মনের মতন করে দিবেন। আমি যতটুকু পারছি ভাই, কোয়ালিটির কোনো শেষ নাই। একটা বক্স চাইলে উনি যদি বলে একটা বক্স সেট সহকারে 1 লাখ টাকা দিয়ে নিবে, সেটাও নিতে পারে। আমাদের যে এখানে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার প্রাইস হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে 40,000 টাকা। এই শুধু একটা বক্সের খরচ পড়ছে 40,000 টাকা। সেটের খরচ পড়ছে হলো আপনার যে এমপ্লিফায়ারটা দিয়েছে এটা হচ্ছে 16,500 টাকা। এবং এখানে যে মিক্সারটা দিয়েছে এটা হলো ইয়ামাহা ব্র্যান্ডের একদম অরিজিনাল, যেটা আমরা নরম ফোমের দেখাই, এবং ইয়ামাহা খোদাই করা যেটা আছে ওই মালটা দেওয়া হয়েছে। ওটার প্রাইস হচ্ছে 9,500 টাকা। এবং কম দামি যেটা 12 চ্যানেল মিক্সার, ওটার রাইট কিন্তু বর্তমানে 7,000 টাকা। বর্তমানে কিন্তু 7,000 টাকা। উনি কম দামিটা নেয় না, ওটা দামিটা নিচ্ছে উনি। তো এই ভাইয়ের সাথে আমি প্রথমত পরিচয় হবো। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আমার দোকানে কি আজকে প্রথম আসছিলেন নাকি এর আগে আসছিলেন? আর আগে একবার আসছিলাম। আচ্ছা, এর আগে উনি কিন্তু আইসা মাল নিয়ে গেছে। তো এইখানে যে আপনার বক্সটা যে আমরা বাজাইলাম, আপনার কেমন লাগছে? ভালো। খুব ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, উনি কিন্তু বিদেশ যে লোক থাকে উনি কিন্তু এই ভাইয়েরকে পাঠাইছে, এবং ওনাকে আগেও পাঠাইছিল। উনি আগেও মাল নিয়ে গেছিলেন। সেক্ষেত্রে আপনি যে আগেও আসছিলেন, আপনি কি দোকান থেকে এসে মাল নিয়েছিলেন? দোকান থেকে এসে নিচ্ছিলাম। আচ্ছা, তো আপনার আরেক ভাই আছে। যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? আচ্ছা, আপনার আসছেন কোথা থেকে? আমি আসছি ময়মনসিংহ বালুকা থেকে। ময়মনসিংহ বালুকা থেকে আসছেন? হুম। আচ্ছা, যাই হোক, তো আসলে আপনাদের যে বাজেট, যার যেরকম বাজেট, যার যেরকম চাহিদা আছে, ওই চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা যেভাবে বলবেন আমাদের, যে আলিম ভাই এভাবে মাল তৈরি করে দেন, এভাবে তৈরি করে দেন, আমরা সেইভাবে দিতে পারবো। আমাদের যে কোম্পানির প্যাকেট মাল আছে, এবং আপনার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান মাল আছে। আপনারা যে কোয়ালিটি মাল চাবেন ভাই, টাকা আপনাদের, জিনিস আমাদের। আমরা দোকানদার, আপনি আমার বলবেন যে ভাই মাল ভালো দেন, টাকার সমস্যা নাই, ইনশাল্লাহ আপনাকে মাল যেরকম চাবেন সেরকম। এবং আপনি যদি বলেন যে ভাই অল্প বাজেটের মধ্যে দিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের দেবো। অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালো মাল দিব। যদি কোন যে ভাই অল্প বাজেটের মধ্যে খারাপ মাল দেন, সেটা আমি দিতে পারবো না। প্রয়োজন আমি আপনার কাছে মাল বিক্রি করবো না, কিন্তু আমরা কিন্তু চায়না স্পিকার ছাড়া, কিন্তু ইন্ডিয়ান স্পিকার ছাড়া কিন্তু বাংলাদেশি স্পিকার আমরা ব্যবহার করি না। অনেক ভাই আছে দেখা যাচ্ছে বাংলাদেশি স্পিকার ব্যবহার করে, আমরা কিন্তু সেগুলো বিক্রি করি না। আমার দোকানে শুধু পাবেন চায়না এবং ইন্ডিয়ান, এই দুইটা ব্র্যান্ডের মালই আপনারা পাবেন। এবং যাই বলেন না কেন, যে ইউএস বলেন বা আমেরিকা বলেন বা সিঙ্গাপুর বলেন, ওদিক থেকে কিন্তু কোনো মাল আসে না, কোনো মালই আসে না ভাইজান। যারা বিক্রি করে তারা কিন্তু এটা মিথ্যা কথা বলে যে ভাই ইউএস থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, জাপান থেকে আসছে, এগুলো কিন্তু আসে না। সবই মাল চায়না থেকে কিন্তু আসে। যেভাবে লোগো চায় চায়নারা সেভাবে কিন্তু লোগো লাগাই দেয়, এটা আপনাদের মনে রাখতে হবে। অনেক ভাই আছে এমপ্লিফায়ার বিক্রি করে, এমপ্লিফায়ারের উপরে দেখা যাচ্ছে সিল মাইরে দেয় যে এটা মেড ইন সিঙ্গাপুর। ভাই সিঙ্গাপুর থেকে মাল আসে না ভাইজান, সব চায়না থেকে আসে। চায়নাদের যদি বলেন যে ভাই মেড ইন জাপান লিখে দেন, সেটা কিন্তু সেটাও লিখে দিতে পারবো। তো আসলে এত কথা না বলি, তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। যারা আমাদেরকে ফোন দেন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন দিবেন, এবং যারা আসতে চান প্রতিদিন আসতে পারেন, তো সমস্যা নেই। এবং অবশ্যই জহুরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সুন্দরভাবে আমাদের দেশে আসতে পারে এবং এখান থেকে যেন সুন্দরভাবে যাইতে পারে। উনি যেহেতু আছে, উনি বলছে এই মাসে কিংবা সামনের মাসে এখানে এসে পড়বে। ওনাদের বাড়ি হচ্ছে ময়মনসিংহ ভালুকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।